ভাইরা আমার, বন্ধুরে আমার, মা খালা নানিরা শুনেলেন স্বামীকে কত ভালোবাসে, স্বামীর ওপরে কত ময়া কত মমতা, যে স্বামীর ওপরে এত ময়া এত মমতা যে স্বামীকে মানে কষ্ট দিবে না। এখনকার মেয়ে ছেলে হইলে একটু যদি ওর পায়ের উপরে পা পড়ে যায় তো এমন জোরে ঢাক্কা মারবে, 3 পাল্টিক দিবে, কবে মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ নাই ঢালাবার হয়ে গেছে, তুই আর পাখান খুঁজে দিলি, কইবে না? কি জি ভাই, বরদাস্ত করবে? একদিন একটা চড় মেরে দেন কোনো কারণে, একটা চড় মেরে দিন তো 3 দিন চালা করবেন আপনার সাথে, লাস্টে ওই আপনাকে যে আবার হাত ধরতে হবে, মানে ফুসলাইতে হবে, যে বুঝতে পেরেছেন তো, ওই করতে হবে না, বুঝতে পেরেছেন? পুরুষকে নারাজ করতে হবে না। কতগুলো ভালো স্ত্রী আছে, ও মারুক আর পিটুক আর যে করুক রাগ করবে না, স্বামীকে খিলেবে, স্বামীর সাথে কথা বলবে, স্বামীর আদর করবে, স্বামীর সহগ করবে, স্বামীকে ভালোবাসবে, সবই করবে, মারুক ঝগড়া হয়েছে তাও চালা করবে। আর কত মহিলা আছে একদিন একটা গ্যাল দিয়ে দিলে 2-3 দিন চালা করবে না, কথা কহেবে না, মধ্যখানে বালিশ দিয়ে তখন নিন পারবে। এই তো স্ত্রী দুনিয়াতে, বুঝতে পেরেছেন কেমন স্ত্রী আছে? এগুলা করতে হবে না। এমনি জান্নাত, জান্নাতটা ওই পাকা কেলা নাই চিলওয়ার গাবা গাব খাবো। জান্নাত যেতে হলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। দুনিয়াতে সব চাইতে ভালো মানুষ হয়েছে কেটা জানেন? ভালো এবাদত হলো সৎ চরিত্র, ভালো চরিত্র। মানুষের সাথে সৎ ব্যবহার করেন, সৎ আচরণ করেন, মানুষের সাথে ঝগড়া বিবাদ কাজিয়া ফাসাদ করিয়েন না। আর মানুষের সাথে নম্র ব্যবহার করবেন, নম্রভাবে চলবেন, ঠান্ডা মিজাজে চলবেন, মাথা নিচে করে চলবেন, তর্ক করতে যাবেন না। তর্ক ছেড়ে দেন, জান্নাতে চলে যাবেন। ওই আল্লাহ রাসূল বলছিলেন যে হারাম খাও জান্নাতে চলে যাও। সাহাবী বলছেন হারাম খাও জান্নাতে যাও, এটা কেমন কথা হুজুর? বললে হারাম মানে হলো রাগ, হলো হারাম, মানুষের রাগটা হচ্ছে হারাম। ওই হারাম খেয়ে নাও, মানে রাগটাকে খেয়ে নাও, রাগটাকে হজম করে দাও, তুমি জান্নাতে চলে যাও। তো ওই লেগে রাগ করতে হবে না, রাগ জিনিসটা হলো ক্ষতি করা জিনিস। তো ভাই রাগ করতে হবে না, আপনাকে বরদাস্ত করতে হবে, সাবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। স্বামীকে ভালোবাসেন, স্বামীকে খুশি করেন, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর পায়ের নিচে বেহেশত। বুঝতে পেরেছেন? ওর পায়ের তলে জান্নাত আছে সেটা কথা নয়, ওর মর্যাদার দিক দিয়ে ওর পায়ের নিচে বেহেশত। যেরকম মার পায়ের তলে বেহেশত, তো মায়ের পায়ের তলে কি জান্নাত আছে? জান্নাত নাই। মার পায়ের তলে বেহেশত মানে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে ওর পায়ের নিচে বেহেশত। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন, যে কথাগুলো মন দিয়ে ভালো করে শুনবেন, যে মার পায়ের নিচে বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, ভালোবাসতে হবে। কেমন করে? যে আল্লাহর রাসূলের বিবি ছিলেন বিবি খাদিজা। তো বিবি খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। শুনেন যে যখন খাদিজা মারা গেলেন, আল্লাহর নবী খাদিজাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই। যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যা কোনো জায়গাতে, যে কোনো অনুষ্ঠানে কোন মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে নিত, খাদিজার নামটা যদি খালি মুখ দিয়ে উচ্চারণ করে দিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন। আর খাদিজার গুণ বর্ণনা করতেন, সব গল্পকে বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতেন। খাদিজা এরকম ভালো, খাদিজা এরকম ভালো। দেখতে 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 একদিন আয়েশা রেগে গেলেন যে ডেলি খাদিজার খালি গুণ বর্ণনা করছে, খালি খাদিজার গুণ বর্ণনা করছে। একটা সতীনের ঝালাস আছে ভাই, সতীনের ঝালাস নেই? সতীনের কেমন ঝালাস মোবাইল দেখছেন? বাংলাদেশ থেকে দেখেছে সতীনের ঝালাস গালা দেখেছেন? বিশাল ঝালাস, সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে নেই। এক সতীন করেছে কি, আর এক সতীনকে দেখছে তখন তোর মুখখানটাকে এরকম করবো, তখন আর এক জনা করেছে কি গুল্লা দিয়ে দেখেছে তোর মুখখানটাকে কই চিলা দেবো। দেখাই না বাংলাদেশ থেকে, মোবাইলে দেখেছে, দেখবেন যে সতীনের কত ঝালাস। সতীনের ঝালাস বরদাস্ত করতে পারে না। এক সতীন করেছে কি একজন, আর
থালিতে করেছে কি ছাত্তু সেনা খেয়েলেছে। তখন আর এক সদিন কইছে মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো। কত সতীনের ঝালাস, বুঝতে পারছেন? সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে কিছু নাই। এবার খাদিজার গুণ যখন ডেলি বর্ণনা করে রে ভাই, আয়েশার তখন মানে মন খারাপ। হযরত আয়েশা করেছেন কি, একদিন আয়েশা বলছে, আল্লাহর নবীকে বলছেন, নবী গো, যখন আপনার বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর, আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর একটা জাইফি বুড়িকে বিয়ে করার পরে সব সময় খালি খাদিজার গুণ ভুলতে পারে না। সব সময় খালি খাদিজা কেন করছেন? আর এত সুন্দরী যুবতীর রূপসী স্ত্রী আপনার সামনে আছে, আপনি একবারও আমাদের গুণ বর্ণনা করেন না, আর সব সময় খালি খাদিজা করছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথী রে আয়েশা। আমার 13টা স্ত্রী, কেউ বলেছে 11টা স্ত্রী। আল্লাহর নবী বললেন, এতগুলো স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমাকে দান করা হয়নি। আমাকে যতটি স্ত্রী দেওয়া হয়েছে মানে খাদিজার মতো একটাও নয়। বললে আয়েশা রে, কে হাল্লা করছে জি? কেন তোমরা হট্টগোল করছো? শান্তিভাবে এসো, চুপচাপ এসে বসে যাও। এত গন্ডগোল করতে হবে আর হই হাল্লা করতে হবে? আপনারা ভালো লোক গালা 2-1টা যান, ওখানে ওরা ক্যাচাল গালা মিটান মেয়ে ছেলের। আরে মেয়ে ছেলে রে, এরা সব জায়গায় ভারী, গোরেও ভারী, কবরেও ভারী, ঘাড়ে করে নিয়ে যাবেন তাও ভারী। আর এই লেগে বিয়া শাদী হইলে আগে ওই পালকিতে বিয়ে হতো, তখন 2-3 দিন আগে থেকে 8 দিন আগে থেকে খাই দিত না, ভারীর লেগে খালি। আর আগে সুখিয়া লিখিত সব সময় এরা গল্প ছাড়া থাকবে না, খালি গল্প। একটু শান্তিভাবে বসো। এবার আল্লাহর নবী বললেন, এরা আয়েশা, তোমরা আমার সুখের সাথী। যখন মক্কা নগরেতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, আমার সহযোগিতা করার, সাহায্য করার কোনো লোক ছিল না, একমাত্র আমার সহযোগিতা করার লোক ছিল মানে খাদিজা। আসমানের নিচে জমিনের উপর এক মানব কুলার মধ্যে 1 নাম্বার আমার চাচা আবু তালেব আর আমার খাদিজা, দুজন ছিল আমার ঢাল, আমার মাথার তাজ। যতদিন আমার খাদিজা বেঁচে ছিল, যতদিন আমার চাচা বেঁচে ছিল, কোনো মক্কার লোক, কোনো সৌদিয়ার লোক আমার গায়ে হাত লাগাতে পারেনি, টাচ করতে পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর যেদিন আমার চাচা, আমার খাদিজা দুনিয়া থেকে চলে গেল, সেদিন থেকে আমার মানে কষ্ট শুরু হয়ে গেল। আমার খাদিজা কত ভালো ছিল, আমার কত ঢাল ছিল আয়েশা। যখন রাত্রি বেলায় আমি দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, জালসা করতে যেতাম, হজ করতে যেতাম, তো জালসা করতে মানে যখন ওয়াজ করতে যেতাম, মানুষকে দিনের দাওয়াত দিতে যেতাম, কলমার প্রচার করতে যেতাম, রাত 2টায় আসতাম, 2:30টায় আসতাম, 3টার সময় আসতাম, রাত 12টার সময় আসতাম। যখন বাড়িতে আসতাম, আমি গেটের কাছে যাই খালি একবার দেওয়ালে ঠোকা মারতাম, কপাটে ঠোকা মারতাম, খাদিজা। একবার ঠোকা মারতে মাত্র গেট খুলে যেত, কেওয়াড়খানা খুলে যেত। ঠোকা মারতে মাত্র গেট খুলে যেত। দেখতে দেখতে আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, রে খাদিজা, রাত্রি বেলায় কি তুমি ঘুমাও না? তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? যে যখনই গেটে বাড়ি মারি তুমি গেট খুলে দাও, কেওয়াড়খানা খুলে দাও, ব্যাপারটা কি? খাদিজা বলল, স্বামী গো,
যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আপনি যখন কলমার প্রচার করতে চলে যান স্বামীগণ, আমি রাত্রিবেলা কি করি স্বামীগণ, আমি বিছানায় যদি শুয়ে যাই, আমি কেবাড়খানা লাগিয়ে দিই, হুড়কা লাগিয়ে দিই, খিল ঢুকে দিই। আর যদি আমি বিছানায় শুয়ে যাই, ল্যাপ কেথা দিয়ে মানে লেলি দিয়া মুখ ঢেকে নি, ঘুম চলে আসবে। আপনি দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসবেন, গেটে মারবেন, খেতে যা করে বাড়ি মারবেন। আমার ঘুম ভাঙতে, বিছান থাকা উঠতে, চপ্পল পায়ে দিতে, আলো জ্বালতে, কপাট খুলতে দেরি হয়ে যাবে। আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, দুশ্মনেরা এসে, গুন্ডারা এসে আপনাকে ঘেরে নিবে, ধরে নিবে, জান মেরে দিবে। আল্লাহর রাসূলের জানি দুশ্মন হলো আবু লাহাব। আল্লাহর রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি 4 লাগালাগি বাড়ি, পাশাপাশি বাড়ি। আর সবচাইতে খতরনাক দুশ্মন হলো আবু লাহাব। খাদিজা বলছেন, স্বামীগণ, আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি বাড়ি মারার আওয়াজ দিন, যদি পড়োশি শুনে নাই, বাড়ির পাশের লোকেরা শুনে নাই, আপনাকে ধরে নিবে, আপনার জান মেরে দিবে, আপনাকে শেষ করে দিবে। আপনার আমি হেল্প করতে পারলাম না, উপকার করতে পারলাম না, আপনাকে গুন্ডার হাত থেকে বাঁচাতে পারলাম না। এই কারণে আমি রাত্রিবেলা করি কি স্বামীগণ, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আমি তখন করি কি, কেবাড়ে পিঠ লাগিয়ে দিই, হুড়কা লাগাই না, কেবাড় খান লাগিয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আমাকে ঘুম চলে আসে স্বামীগণ, নিন চলে আসে, আমার চোখ থামে না, আমার চোখ থামে না স্বামীগণ। তখন আমি কি করি, একটা পাকে চেড়ে নিই, একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, আবার যখন বেশি ব্যথা করতে লাগলো, একটা পা তখন আর একটা পা ছেড়ে নিলাম, আর একটা পাকে নিচে করলাম। আবার দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ওইটা পা ব্যথা করতে লাগলো, ঘুম ভেঙে গেল, আর ঘুম আসে না। এই করে সারা রাত দাঁড়িয়ে থাকি। আর আপনি যখন আসে গেটে খালি একবার বাড়ি মারেন, ঠক করে একবার আওয়াজ দিন, তখনই আমি গেটটাকে খুলে দিই। চট করে আল্লাহর রাসূলকে ভিতরে টেনে নেয়, আর খিল ঠুকে দেয়, কেওড়া লাগিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। কেওড়খানাকে বন্ধ করে দেয়। তো ভাইরে আমার, বললে আমি কেওড়খানাকে লাগিয়ে দিই, মানে করি কি, পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী বললেন, তোমরা বলো তো, খাদিজার মতো কি আর একটা কোন মহিলা আছে? খাদিজার মতো কি একটা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছে? একটা স্ত্রী এখন খাদিজার মতো নাই। খাদিজা সারা রাত জেগে থেকেছে। আর খাদিজা আমার কত ভালো, যে খাদিজার সঙ্গে যখন আল্লাহর নবীর বিয়ে হয়, আল্লাহর নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে শুরু হয়ে গেল, তো বিয়ে যখন শুরু হয়ে গেল, কথাবার্তা রেডি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বারান্দাতে আছে, আল্লাহর নবী বারান্দাতে আছে, বৈঠক রুমে আছে বাইরে। বিয়ে হয়ে গেছে, বরহন্তাও হয়ে গেছে। খাদিজা বলল, খাদিজা বলল, নাফিসাকে, নাফিসা তুমি যাও, মোহাম্মদকে বলো, আমার স্বামীকে বলো, এখন আর বাইরের মানুষ নয়, সে যেন বাড়িতে চলে আসে, বাইরে না থাকে, যত ভিতরে চলে আসে। আমার রুমে এসে বসে, বাইরে কেন বসে আছে, আমার রুমে ডাকো। খাদিজাকে যখন খাদিজা বলে পাঠালো, মাইসারা বললো, আল্লাহর রাসূলকে আর বাইরে থাকতে হবে না, চলেন ঘরে চলেন। খাদিজার ঘরে যা বসেন, আর বাইরে কেন থাকবেন? বিয়ে হয়ে গেছে, আর কোন চিন্তা? গোটা বাড়ি তো আপনার, ঘর বাড়ি সবই আপনার, আপনি চলেন। আল্লাহর রাসূল চলে গেলেন কোথায় রে ভাই? আল্লাহর রাসূল গিয়ে খাদিজার বিছানার উপরে গিয়ে বসলেন।
খাদিজা কাজ কাম সেরা, সব কাজ সেরা, বাড়ি বাড়ি যখন সব শামসুট হলো, এবার খাদিজা গিয়া স্বামীর ঘরে প্রবেশ করলো। আর ঘরে যাওয়ার পরে খাদিজা গিয়া ঘরের কেমন বন্ধ করলো, দরজা বন্ধ করলো, খিল ঠুকে দিল। স্বামীর আগা দিকে গিয়া মুস্কি মেরে হাসছে, ওর আগা দিকে দাঁড়ালো। আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল নিয়ে আল্লাহর নবী বসে আছে, চোখে পানি ডব ডব করছে। আল্লাহর নবীর চোখে পানি ডব ডব করছে, মন ভারী করে। খাদিজার দিকে চোখ তুলে তাকায় না, খাদিজার দিকে দেখে না, নামতে মুখ করে আল্লাহর রাসূল বিছানায় বসে আছে, পানি খালি চোখে ডব ডব করছে। খাদিজা বললেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আজকে আপনার জীবনের প্রথম রাত্রি, আজকে সোহাগ রাত, আজকে ফুল সজ্জার রাত্রি, আজকে খুশি থাকার কথা, হাসি খুশির রাত্রি, আপনি জীবনের প্রথম আপনার রাত্রি, তো আপনি কেন কাঁদছেন স্বামী গো? আমি বুঝতে পেরেছি স্বামী, আমি মূর্খ মহিলা নই, আমি বোকা মহিলা নই। আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি? আমি বুঝতে পেরেছি। আপনার বয়স এখন 25 বছর, আমার বয়স হচ্ছে 40 বছর। আমার বয়স 40, আপনার বয়স 25। আপনি বুড়ি বলে আপনি রাজি ছিলেন না, আপনি বিয়ে করতে রাজি ছিলেন না। আপনার চাচা আবু তালেব ধরাবেন আমার সাথে মনে হয় বিয়ে দিয়েছে, তোমার চাচা মনে হয় আমার সাথে বিয়ে দিয়েছে, তুমি রাজি ছিল না। এই কারণে মনে হয় তুমি তোমার মন ভারী, তুমি নারাজ হয়ে আছো। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি জানো না রে খাদিজা, আমি কেন কাঁদছি? আমার অন্তর ভরা দুঃখ, আমার চক্ষু ভরা জল রে খাদিজা, আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, যে আজকে আমার দুনিয়ার বুকে মা বেঁচে নাই, পৃথিবীর বুকে আমার বাবা বেঁচে নাই রে খাদিজা। দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আজকে তোমার মাথাতে কে হাত বুলাবে? তোমার গায়ে কেটা হাত বুলাবে? আজকে আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো রে খাদিজা, আমার মা তোমার মাথায় হাত বুলাতো, গায়ে হাত বুলাতো, তোমাকে কত ভালোবাসতো। কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই যে তোমার গায়ে হাত বুলাবে। আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, এই জন্য আমার অন্তর ভরা দুঃখ। আর একটা দুঃখ রাখতে যাও, আজকে বেসর রাত্রি, সোহাগ রাত, ফুল সজ্জা রাত্রি, জীবনের প্রথম রাত্রি। এই আজকের রাত্রিতে তোমার মুখটা মিঠা করব, মিষ্টি করব। একটা মিষ্টি তোমার মুখে তুলে দিব, একটা রসগোল্লা তোমার মুখে তুলে দিব, কিন্তু একটা মিষ্টি কেনার সমান পয়সা আমার পকেটে নাই রে খাদিজা। একটাও টাকা নাই যে তোমার জন্য আমি একটা মিষ্টি কিনে আনি আর একটা মিষ্টি এনে আমি তোমার মুখে তুলে দিই, এরকম আমার পয়সা করি নাই। এই জন্য আমি কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী